খুব পুরানো জামানার কথা, যখন দুনিয়ায় ইনসাফ আর জুলম দুটোই সাথে সাথে চলত। একটা শহর ছিল যার নাম ছিল নূরপুর। এই শহর তার রৌনক আর তিজারতের জন্য মশহুর ছিল। বাজারগুলোয় প্রত্যেকটা সময় রৌনক থাকত। সওদাগররা তাদের মাল বিক্রি করত, আর লোকজন তাদের জিন্দগিতে মশরুফ থাকত। ঠিক এই শহরে একটা নওজওয়ান থাকত, যার নাম ছিল আব্দুল মাজিদ। সে একটা গরিব ঘরানার সাথে তাল্লুক রাখত, কিন্তু তার দিল খুব বড় ছিল। তার চোখে খোয়াব ছিল, আর দিলে জজবা ছিল যে সে একদিন কিছু বানিয়ে দেখাবে। আব্দুল মাজিদের উমার ২৫ বছরের ছিল, আর সে দেখতে খুব সাদা আর নেক সিরাতের ইনসান ছিল। তার চেহারায় সবসময় একটা মুস্কুরাহাট থাকত আর নার্মি থাকত। আব্দুল মাজিদের মুলাকাত একটা মেয়ের সাথে হল, যার নাম ছিল জুবায়দা। জুবায়দা একটা আমির সওদাগরের মেয়ে ছিল। তার বাপ হাজি নাসির শহরের সবচেয়ে বড় কাপড়ের তিজারাত করা লোক ছিল। তার দোকানগুলো পুরো শহরে ছড়িয়েছিল, আর তার মাল দূর দূর পর্যন্ত যেত। জুবাইদা খুব খুবসুরত ছিল, কিন্তু তার খুবসুরতির চেয়ে বেশি তার গামান ছিল। সে নিজেকে অন্যদের চেয়ে ভালো মনে করত, আর গরিবদেরকে হকের নিগাহ দিয়ে দেখত। যখন আব্দুল মাজিদ প্রথমবার জুবাইদাকে দেখল, তখন তার দিল তার উপর এসে গেল। সে তার খুবসুরতি দেখে দিওয়ানা হয়ে গেল, আর সে ভেবেছে যে সে জুবাইদার সাথে নিকাহ করবে। সে তার ওয়ালিদাইনকে এ কথা বলল। তার ওয়ালিদ মিয়াং আজিজ একটা মামুলি দর্জি ছিল, আর তার ওয়ালিদা বিবি মরিয়ম ঘরের কাজ করত। দুজনেই যখন এটা শুনল, তখন খুব পরেশান হয়ে গেল। মিয়াং আজিজ বলল, বেটা, জুবাইদা একটা আমির ঘরের মেয়ে, আমরা গরিব লোক, তার বাপ আমাদের রিস্তেকে কখনো কবুল করবে না। কিন্তু আব্দুল মাজিদ জিদ ধরে নিল। সে বলল, আব্বাজান, মহব্বতে আমিরি আর গরিবই দেখা যায় না। আল্লাহ যদি চান তাহলে সব কিছু হয়ে যাবে। আখিরকার মিয়াং আজিজ আর বিবি মরিয়ম হাজি নাসিরের ঘরে যাওয়ার ফয়সালা করল। তারা দুজনেই বড় উম্মিদ আর খোফের সাথে মোরতাতাশ হাজি নাসিরের হাভেলিতে পৌঁছাল। হাভেলি খুব বড় আর শানদার ছিল। দরজায় নকররা দাঁড়িয়েছিল, আর ভিতরে সাঙ্গামরমরের ফর্স ছিল। মিয়াং আজিজ আর বিবি মরিয়াম তাদের হিম্মত জুটিয়ে হাজি নাসিরের সাথে মিলতে গুজারিশ করল। হাজি নাসির একটা মোটা আর রবিলা শখস ছিল। তার চোখে গমন্ড আর তাকাব্বর সাফ দেখা যেত। যখন সে মিয়াং আজিজের কথা শুনল, তখন সে জোরে হাসল। সে বলল, তোমরা লোক আমার মেয়ের জন্য রিশতে মাংতে এসেছ? তোমাদের বেটা একটা নাকাম আর ফাসিল ইনসান। তার কাছে না পয়সা আছে, না কোনো কামধন্দা। আমার মেয়ে একটা শাহজাদির মতো পালাবাড়া। সে তোমাদের বেটার সাথে কিভাবে থাকতে পারবে? মিয়াং আজিজ খুব ইজ্জতের সাথে বলল, হাজি সাহেব, আমার বেটা যদিও গরিব, কিন্তু সে নেক দিল আর মেহনতি। সে জরুর একদিন কিছু বানবে। কিন্তু হাজি নাসির তাদের কথাকে কোনো আহমিয়ত দিল না। সে বলল, দেখো, যদি তোমাদের বেটা সত্যিই কিছু বানতে চায়, তাহলে প্রথমে সে কিছু কাম ধন্দা করুক। যদি সে ৬ মাসে আমার বরাবর পয়সা কমিয়ে দেখায়, তাহলে আমি জুবাইদার নিকাহ তার সাথে করিয়ে দেব, না হলে এই রিশতে নামুমকিন। এটা শুনে মিয়াং আজিজ আর বিবি মরিয়মের দিল বসে গেল। তারা জানত যে এই শর্ত পুরা করা খুব মুশকিল। কিন্তু আব্দুল মাজিদ যখন এটা শুনল, তখন সে হিম্মত হারল না। সে বলল, আব্বাজান, আমি এই কোশিশ জরুর করব, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এইভাবে আব্দুল মাজিদ তার কামের শুরু করল। সে ভেবেছে যে সে কাপড়ের তিজারত করবে। সে তার ওয়ালিদের কাছ থেকে কিছু পয়সা উধার নিল, আর বাজার থেকে কিছু কাপড় কিনে নিয়ে এলো। সে একটা ছোট দোকান কিরায়ে নিল, আর সেখানে তার মাল সাজিয়ে বসে গেল। শুরুতে থোড়া খুব কাম চলল। লোকজন আসত, মাল দেখত, আর কিছু কিনে চলে যেত। কিন্তু আব্দুল মাজিদকে তিজারতের কোনো তজুরবা ছিল না। সে জানত না যে কোন মাল বেশি বিক্রি হয় আর কোন মাল মার্কেটে চলে। সে যে কাপড় কিনেছে সেটা খুব ম্যাঙ্গা ছিল, আর লোকজন তাকে কিনতে হিচকিচাত। দিনগুলো কাটতে লাগল, আর আব্দুল মাজিদের হালাত বিগড়তে লাগল। তার দোকানে গ্রাহক কম আসতে লাগল। যে মাল সে কিনেছে সেটা বিক্রি হচ্ছিল না। সে খুব কোশিশ করল যে কোনোভাবে তার কাম চালায়, কিন্তু প্রত্যেকটা কোশিশ নাকাম হয়ে যেত। একদিন বাজারে আগুন লেগে গেল। এই আগুন এত ভয়ানক ছিল যে অনেক দোকান জ্বলে ছাই হয়ে গেল। আব্দুল মাজিদের দোকানও সেই আগুনে জ্বলে গেল। তার সারা মাল, যা সে তার মেহনত আর উধারের পয়সা দিয়ে কিনেছে, সব কিছু খতম হয়ে গেল। আব্দুল মাজিদ সেখানে দাঁড়িয়ে থাকল, আর তার চোখে আঁসু এসে গেল। সে ঘরে ফিরল, আর তার ওয়ালিদাইনকে সব কিছু বলল।
মিয়াং আজিজ আর বিবি মারিয়াম খুব দুঃখী হয়ে গেল। তারা তাদের বেটাকে তাসাল্লি দিল, কিন্তু আব্দুল মাজিদের দিল টুটে গেছে। তাকে লাগল যে এখন সে কখনো হাজি নাসিরের শর্ত পুরা করতে পারবে না। কিন্তু তবু সে হার মানল না। সে ভেবেছে যে সে অন্য কোনো কাম করবে। সে শহরে জায়গায় জায়গায় কাম খুঁজল। সে একটা হাকিমের কাছে কাম করল, কিন্তু সেখানে তার তানখোয়া খুব কম ছিল। তারপর সে একটা সার্রাফের কাছে কাম করল, কিন্তু সেখানেও তাকে বেশি পয়সা মিলল না। আব্দুল মাজিদ খুব কোশিশ করল, কিন্তু প্রত্যেক জায়গায় তাকে নাকামি হাত লাগল। 6 মাস কাটল, আর আব্দুল মাজিদের কাছে কিছুই ছিল না। সে একদম খালি হাত ছিল। তাকে লাগল যে এখন তার জিন্দেগিতে কোনো উম্মিদ বাকি নেই। ঠিক এই সময় জুবাইদার দিলেও আব্দুল মাজিদের জন্য থোড়াসি নার্মি এসেছে। সে আব্দুল মাজিদের মেহনত আর লাগান দেখেছে, আর তাকে লাগল যে এই শখস সত্যিই তার সাথে মহব্বত করে। সে তার ওয়ালিদকে বলল যে সে আব্দুল মাজিদের সাথে নিকাহ করতে চায়। কিন্তু হাজি নাসির খুব সাখত ইনসান ছিল। সে বলল, বেটি, আমি তাকে একটা শর্ত রেখেছিলাম, আর সে সেই শর্ত পুরা করতে পারেনি। এটা সাবিত করে যে সে একটা ফাল ইনসান। আমি আমার মেয়ের শাদী এমন শখসের সাথে করতে পারি না। কিন্তু জুবাইদা জিদ ধরে নিল। সে বলল, আব্বাজান, আমি শুধু আব্দুল মাজিদের সাথেই নিকাহ করব। যদি আপনি আমাকে তার সাথে নিকাহ না করান, তাহলে আমি কারো সাথেই নিকাহ করব না। আখিরকার হাজি নাসির হার মেনে নিল, কিন্তু সে তার শর্তে নিকাহ করার কথা বলল। সে বলল, ঠিক আছে, আমি তোমার শাদী আব্দুল মাজিদের সাথে করিয়ে দেব, কিন্তু নিকাহের পর তোমাদের দুজনকে আমার ঘরে থাকতে হবে না। তোমাদের দুজনকে নিজের ঘর আলাদা বাসাতে হবে। জুবাইদা এই শর্ত কবুল করল, আর এইভাবে আব্দুল মাজিদ আর জুবাইদার নিকাহ হয়ে গেল। নিকাহের রসমগুলো খুব সাদগীতে হল। আব্দুল মাজিদের কাছে এত পয়সা ছিল না যে সে বড় শাদী করতে পারে, কিন্তু তাকে এই খুশি ছিল যে জুবাইদা এখন তার বিবি হয়ে গেছে। নিকাহের পর জুবাইদা আব্দুল মাজিদের সাথে তার ছোট সি ঘরে থাকতে চলে গেল। এই ঘর খুব ছোট আর টুটাফুটা ছিল। এখানে না কোনো আরামের চিজ ছিল, না কোনো শানশৌকত। জুবাইদা যে তার বাপের হাবেলিতে শাহজাদির মতো থাকত, এখনই গরিবিতে এসে গেছে। শুরুতে তো সবকিছু ঠিক ছিল। জুবাইদা ভেবেছে যে সে আব্দুল মাজিদের সাথে মিলে এই গরিবিকে দূর করে দেবে। কিন্তু যেমন যেমন দিন কাটতে লাগল, তাকে তার জিন্দেগিতে তকলিফগুলো মহসুস হতে লাগল। আব্দুল মাজিদ রোজ কামের তালাশে নিকলত, কিন্তু তাকে কোথাও কোনো ঢঙের কাম মিলত না। সে যে কামও করত, সেটাই কিছু না কিছু দিক্কত আসত। কখনো তার মালিক তার থেকে নারাজ হয়ে যেত, কখনো তাকে কাম থেকে নিকাল দেয়া হতো। প্রত্যেক জায়গায় তাকে শুধু নাকামি হাত লাগত। জুবাইদা দেখল যে তার শৌহর প্রত্যেক কামে ফেল হয়ে যাচ্ছে। তাকে তার ফয়সালার উপর পছতাবা হতে লাগল। সে ভাবতে লাগল যে সে তার বাপের কথা কেন মানেনি। তাকে আব্দুল মাজিদের উপর গুস্সা আসতে লাগল। একদিন আব্দুল মাজিদ আরেকটা নতুন কাম থেকে হার খেয়ে ঘরে ফিরল। সে খুব থকা হওয়া আর পরেশান ছিল। সে ঘরে দাখিল হল আর জুবাইদাকে বলল, আমাকে মাফ করো, আজও আমাকে কাম মিলল না। জুবাইদার পাড়া চলে গেল। সে বলল, তুমি সবসময় এটাই বলো, তুমি একটা নাকাম ইনসান। আমার আব্বাজান ঠিক বলতো যে তুমি ফাসিল। আমি তোমার উপর ভরসা করেছিলাম, আর তুমি আমার জিন্দিগি বরবাদ করে দিয়েছ। আব্দুল মাজিদ তাকে তাসাল্লি দেওয়ার কোশিশ করল। সে বলল, জুবাইদা, আমি বুঝি যে তুমি পরেশান, কিন্তু আল্লাহর ওপর ভরসা রাখো, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জুবাইদা তার কথা শুনল না। সে বলল, আমি তোমার সাথে আর থাকতে পারি না, আমি আমার বাপের ঘরে ফিরে যাচ্ছি। এটা শুনে আব্দুল মজিদের দিল টুটে গেল। সে খুব মিন্নত করল, কিন্তু জুবাইদা তার ফয়সালার উপর অটল ছিল। সে তার সামান বাঁধল আর ঘর থেকে নিকলে গেল। আব্দুল মজিদ সেখানে একা থেকে গেল। তার চোখে আঁসু ছিল, কিন্তু সে তার দিলকে সমঝায়া যে এটা আল্লাহর মর্জি। সেই রাতে আব্দুল মজিদ খুব রোয়া। তাকে লাগল যে তার জিন্দগিতে এখন কিছুই বাকি নেই। তার বিবি তাকে ছেড়ে চলে গেছে, আর তার কাছে না পয়সা ছিল, না কোনো কাম। সে ভাবতে লাগল যে এখন তাকে কি করতে হবে। পরের দিন সকালে যখন আব্দুল মজিদ উঠল, তখন তাকে তার ঘরের হালত দেখে আরও দুঃখ হল। ঘরে খাওয়ার জন্য কিছু ছিল না। সে ভেবেছে যে সে শহর ছেড়ে দেবে। তাকে লাগল যে এই শহরে থেকে সে শুধু জিল্লাত আর তৌহিনই ঝেলবে। সে তার থোড়াসা সামান বাঁধল আর ঘর থেকে নিকলে পড়ল। সে বিনা কোনো মকসদে চলতে থাকল। তাকে জানা ছিল না যে সে কোথায় যাচ্ছে, শুধু সে শহর থেকে দূর নিকলতে চেয়েছে। সে চলতে থাকল, চলতে থাকল, আর সন্ধ্যায় সে শহর থেকে খুব দূর নিকলে গেল। এখন সে একটা ভিরান জায়গায় পৌঁছেছে। এখানে না কোনো ঘর ছিল, না কোনো ইনসান।
শুধু দূর দূর পর্যন্ত জঙ্গল আর পাহাড়িয়া ছিল। আব্দুল মাজিদ থোকে একটা গাছের নিচে বসে গেল। সে তার হালাতের উপর ভেবেছে আর খুব রোয়া। তাকে লাগল যে তার জিন্দগি এখন খতম হয়ে গেছে। তখন তার নজর একটা টুটাফুটা কোখের উপর পড়ল। এই কোখ খুব পুরানো আর মহজুর লাগছিল। আব্দুল মাজিদ ভেবেছে যে আজ রাতে সে এখানেই রুকবে। সে সেই কোখের কাছে গেল আর ভিতরে ঝাঁকল। কুঁয়ো के भीतर अंधकार ছিল और খুব গন্দগি ছিল, কিন্তু আব্দুল মজিদের কাছে কোনো আর চারা ছিল না। সে কুঁয়োকে ভিতরে কদম রাখল আর সেখানে বসে গেল। তখন তাকে একটা আওয়াজ শোনা গেল, মিয়াও। আব্দুল মজিদ চমকে উঠল। সে এধার ওধার দেখল, আর তাকে কোনায় একটা বিল্লি দেখা গেল। এই বিল্লি খুব কমজোর আর লাচার লাগছিল। তার হালাত খুব খারাপ ছিল আর সে ভুক থেকে বিলবিলা করছিল। আব্দুল মজিদের দিল সেই বিল্লিকে দেখে পিঘলে গেল। সে ভেবেছে যে এই বেচারিও আমার মতো বেসাহারা। সে তার জেব থেকে একটা টুকরা রুটি নিকালল, যা সে সকালে খাবার জন্য রেখে রেখেছে। বিল্লির সামনে রাখল। বিল্লি ফরান সেই রুটি খেয়ে নিল আর আব্দুল মজিদের দিকে দেখল। তার চোখে শুক্রগুজারি ছিল। আব্দুল মজিদ সেই বিল্লিকে প্যার সে সেহলাল আর বলল, তুমিও আমার মতো একা, চলো এখন আমরা দুজন সাথে থাকব। সেই রাতে আব্দুল মজিদ আর সেই বিল্লি সেই মেহজুর কোকে সাথে থাকল। আব্দুল মজিদকে লাগল যে কমসে কম এখন সে একদম একা নেই, তার কাছে একটা সাথী আছে। ভালেই সে শুধু একটা বিল্লিই কেন না হোক। সকালের প্রথম কিরণ যখন সেই টুটাফুটা কোখে দাখিল হল, তখন আব্দুল মাজিদের চোখ খুলল। সে দেখল যে সেই বিল্লি তার কাছে শুয়ে রয়েছে। বিল্লির শ্বাসগুলো আরামসে চলছিল আর তার চেহারা শান্ত ছিল। আব্দুল মাজিদ তাকে দেখল আর ভেবেছে যে কমসে কম এই মখলুককে তো তার সহবত থেকে সুকুন মিলেছে। আব্দুল মাজিদ উঠল আর কোখ থেকে বাইরে নিকলে গেল। সকালের মাঞ্জার খুব খুবসুরত ছিল। দূর দূর পর্যন্ত পাহাড়িয়া ছড়িয়েছিল আর হাওয়ায় ঠান্ডাক ছিল। গাছগুলোয় পরিন্দে চেহচাহা করছিল আর সূরজের রশ্মি ধীরে ধীরে ফেলে যাচ্ছিল। কিন্তু আব্দুল মাজিদের দিলে সেই সুকুন ছিল না, যা এই মাঞ্জার দেখে হওয়া উচিত ছিল। তার দিলে দাঁড়াচ্ছিল আর তার চোখে উদাসী ছিল। সে ভেবেছে যে এখন তাকে কি করতে হবে। সে ফিরে শহরে যেতে পারে না, কারণ সেখানে তার জন্য শুধু জিল্লাত আর তওহিনী ছিল। তার বিবি তাকে ছেড়ে দিয়েছে আর লোকজন তাকে একটা ফাল ইনসান মনে করত। সে ফায়সালা করল যে সে এখানেই থাকবে, এই মাহজুর কোখে, আর তার জিন্দেগি এখানেই গুজারবে। বিল্লিও কোখ থেকে বাইরে এলো আর আব্দুল মাজিদের কাছে এসে বসে গেল। আব্দুল মাজিদ তাকে দেখল আর মুস্কুরাল। সে বলল, তুমি আমার একলাউতি দোস্ত। এখন তোমার বগুইর তো আমি একদম একা। বিল্লি তার দিকে দেখল আর মিয়াওংয়ের আওয়াজ নিকালল, যেন সে আব্দুল মাজিদের কথা বুঝছে। আব্দুল মাজিদ ভেবেছে যে তাকে খাওয়ার কিছু ইন্তেজাম করতে হবে। তার কাছে একদম কিছু ছিল না। সে তার জেবগুলো টোটল, তাহলে তাকে শুধু কিছু সিক্কে মিলল। সে জানত যে এই পয়সাগুলো খুব জলদি খতম হয়ে যাবে। সে দেখল যে কোখের কাছে একটা ছোট্টসি ঝর্ণা বইছে। কমসে কম পানির কমি তো নেই। সে ঝর্ণার কাছে গিয়ে অজু করল আর নামাজ পড়ল। নামাজে সে আল্লাহর কাছে দোয়া করল যে সে তাকে এই মুসিবত থেকে নিকালুক আর তাকে সবর আতা করুক। নামাজের পর আব্দুল মাজিদ ইধর উধর দেখল। তাকে থোড়া দূরে কিছু জংলি বেড়ের গাছ দেখা গেল। সে সেখানে গেল আর কিছু বেড় তোড়ে নিয়ে এলো। সে খুদও খেল আর বিল্লিকেও দিল, কিন্তু বিল্লি তাদের খেল না। আব্দুল মাজিদকে যা দিল যে বিল্লিরা তো গোশত খায়। সে ভেবেছে যে তাকে বিল্লির জন্য কিছু খানা খুঁজতে হবে। সে জঙ্গলে গেল আর দেখল যে সেখানে কিছু চুহে দেখা যাচ্ছে। সে ভেবেছে যে যদি বিল্লি শিকার করে তাহলে তাকে খানা মিলবে, কিন্তু সেই বিল্লি এত কমজোর ছিল যে শায়দ সে শিকার করতে পারে না। আব্দুল মজিদ তার হাত দিয়ে একটা ছোটসা ফান্দা বানালো আর তাকে জমিনে বিছিয়ে দিল। থোড়াদের পর একটা চুহা সেই ফান্দায় ফাঁসে গেল। আব্দুল মজিদ তাকে পাকাড়ল আর বিল্লির সামনে রাখল। বিল্লি ফরন তাকে খেয়ে নিল আর সন্তুষ্ট হয়ে গেল। আব্দুল মজিদ ভেবেছে যে এইভাবে সে আর বিল্লি দুজন এখানে থাকতে পারে। সে জঙ্গল থেকে খানা জুটাবে আর বিল্লি তার সাথী হয়ে থাকবে। দিনগুলো গুজারতে লাগল। আব্দুল মজিদ সেই কোককে সাফ করল আর তাকে থাকার লায়েক বানাল। সে জঙ্গল থেকে কিছু পাত্তে আর ঘাস একাঠা করল আর তাদের থেকে একটা বিস্তার বানাল। সে কোখের দরওয়াজাকে ঠিক করল যাতে রাতে জঙ্গলি জানবার ভিতরে না আসতে পারে। বিল্লি ধীরে ধীরে সেহাতমন্দ হতে লাগল। আব্দুল মজিদ তার খুব খেয়াল রাখত। সে প্রত্যেক দিন তার জন্য খানা খুঁজত আর তাকে প্যার সে খেলাত। বিল্লিও আব্দুল মজিদের সাথে খুব লাগাব রাখতে লাগল।
সে সবসময় তার সাথে থাকত, আর যখন আব্দুল মজিদ দুঃখী হতো তাহলে সে তার কাছে এসে বসে যেত। একদিন আব্দুল মাজিদ জঙ্গলে ঘুরছিল যে তাকে একটা পুরানো ব্যাগ মিলল। সে তাকে উঠালো আর দেখল যে তার মধ্যে কিছু ওজার ছিল, একটা ছোটসা হাতুড়ি আর একটা পুরানো আড়ি। আব্দুল মাজিদ খুব খুশ হল। সে ভেবেছে যে এখন সে এই ওজারগুলো দিয়ে কিছু কাম করতে পারে। সে কোখের আশপাশ কিছু লাকড়িলা ইকট্ঠা করল আর তাদের থেকে একটা ছোটসা আলমারি বানালো। তারপর সে একটা মেজ বানালো আর একটা স্টুলও। ধীরে ধীরে সেই কোক একটা ছোটসি ঘরে তবদিল হতে লাগল। আব্দুল মাজিদকে লাকড়ির কাম করতে মজা আসতে লাগল। সে ভেবেছে যে শায়দ এটাই তার হুনার। তার হাত খুব কারিগর ছিল, আর যে চিজও সে বানাতো সেটা খুব খুবসুরত হয়ে যেত। একদিন সে জঙ্গলে লাকড়িয়া কাটছিল যে তাকে একটা মুসাফির মিলল। সেই মুসাফির একটা বুড়ো শখস ছিল, আর সে রাস্তা ভাটাত গেছে। আব্দুল মাজিদ তাকে দেখল, তাহলে ফরন তার মাদাত করার জন্য দৌড়ল। সে পুছল, বাবা, আপনি ঠিক তো আছেন? আপনি কি রাস্তা ভুলে গেছেন? বুড়ো শখস বলল, হ্যাঁ বেটা, আমি আমার গাঁও যাচ্ছিলাম, কিন্তু রাস্তা ভুলে গেছি। তুমি কি আমাকে রাস্তা বলতে পারো? আব্দুল মাজিদ বলল, বাবা, এখন তো সন্ধ্যা হয়ে যাবে, আপনি আজ রাতে আমার সাথে রুকুন, আর সকালে আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেব। বুড়ো শখস শুক্রিয়া আদা করল আর আব্দুল মাজিদের সাথে সেই কোখে চলে গেল। যখন সে কোককে ভিতর থেকে দেখল তাহলে সে খুব হায়রান হল। সে বলল, বেটা, তুমি এই জায়গাকে খুব খুবসুরত বানিয়েছ, তুমি বড় হুনারমন্দ। আব্দুল মাজিদ শর্মাতে শর্মাতে বলল, বাবা, এটা তো শুধু থোড়াসা কাম। সেই রাতে বুড়ো শখস আর আব্দুল মাজিদ খুব কথা বলল। আব্দুল মাজিদ তাকে তার পুরো কাহানি শোনাল, কিভাবে তার বিবি তাকে ছেড়ে দিয়েছে আর কিভাবে সে এই জঙ্গলে এসে থাকতে লাগল। বুড়ো শখস সবকিছু ধ্যান সে শুনল। তারপর সে বলল, বেটা, তোমার বিবি খুব বুড়া করেছে, কিন্তু শায়দ এটা তোমার জন্য ভালোই হয়েছে। দেখো, এখানে থেকে তুমি তোমার হুনর চিনেছ, তুমি খুব ভালো লাকড়ির কাম করো। আব্দুল মাজিদ বলল, কিন্তু এখানে কে আমার কাম খরিদবে? আমি তো এখানে একা। বুড়ো শখস বলল, বেটা, আমি তোমাকে একটা মশভরা দিচ্ছি। আমার গাঁও এখান থেকে বেশি দূর নয়, সেখানে লোকদেরকে লাকড়ির সামানের খুব জরুরত থাকে। যদি তুমি চাও তাহলে তুমি সেখানে তোমার কাম বিক্রি করতে পারো। এটা শুনে আব্দুল মাজিদের দিলে একটা উম্মিদের কিরণ জাগল। সে ভেবেছে যে শায়দ এখন তার কিসমত বদলতে যাচ্ছে। পরের সকালে বুড়ো শখস আব্দুল মাজিদকে তার গাঁওয়ের রাস্তা বলল। সে বলল, বেটা, তুমি কিছুদিন পর আমার গাঁও আসো, আমি সেখানে লোকদেরকে তোমার বারে বলবো। আব্দুল মাজিদ শুক্রিয়া আদা করল আর বুড়ো শখসকে রওয়ানা করল। তার যাওয়ার পর আব্দুল মাজিদ খুব মেহনত সে কাম করা শুরু করল। সে অনেক খুবসুরত চিজ বানালো, কুরসিয়া, মেজ আর ছোট ছোট সন্দুক। প্রত্যেক চিজে সে তার দিল লাগিয়েছে আর খুব নাফাসাত সে কাম করেছে। বিল্লি সবসময় তার কাছে বসে থাকত আর তাকে দেখত। কখনো কখনো আব্দুল মাজিদ তার সাথে কথা বলত, যেন সে কোনো ইনসান। সে বলতো, দেখো, আজ আমি এই কুরসি বানিয়েছি, কেমন লাগছে? আর বিল্লি মিয়াওং বলে জবাব দিত, যেন সে তারিফ করছে। কিছু হপ্তা পর আব্দুল মাজিদ ফয়সালা করল যে সে বুড়ো শখসের গাঁও যাবে। সে তার সারা সামান একটা গাড়িতে রাখল, যা সে খুদ লকড়িসে বানিয়েছে, আর চল পড়ল। বিল্লিও তার সাথে চল পড়ল। আব্দুল মাজিদ তাকে রোকার কোশিশ করল, কিন্তু বিল্লি তার সাথেই থাকতে চেয়েছে। কিছু ঘণ্টার যাত্রার পর সে একটা ছোটসি গাঁওয়ে পৌঁছাল। এই গাঁও খুব সুন্দর ছিল। এখানকার লোক খুব সাদা আর নেকদিলের ছিল। বুড়ো শখস যখন আব্দুল মাজিদকে দেখল তাহলে খুব খুশ হল। সে বলল, আও বেটা, আমি তোমার ইন্তজার করছিলাম, আমি লোকদেরকে তোমার বারে বলেছি। আব্দুল মাজিদ তার সামান গাঁয়ের চৌকে সাজাল। যখন লোকজন তার কাম দেখল তাহলে তারা খুব হায়রান হল। তারা বলল, এটা তো খুব খুবসুরত কাম, আমরা এমন কাম আগে কখনো দেখিনি। এক এক করে লোকজন আসতে লাগল আর আব্দুল মাজিদের সামান কয়েকদিন খরিদতে লাগল। কিছু ঘণ্টায় তার সারা সামান বিক্রি হয়ে গেল। আব্দুল মাজিদের কাছে এত পয়সা হয়ে গেল যত সে তার পুরো জিন্দেগিতে কখনো দেখেনি। গ্রামের সরপঞ্চ আব্দুল মাজিদকে বলল, বেটা, তুমি খুব হুনারমন্দ, তুমি আমাদের গাঁওয়ে থেকে কাম কেন করো না? আমরা তোমাকে একটা দোকান দিতে পারি। কিন্তু আব্দুল মাজিদ বিনম্রতা সে মনা করল। সে বলল, শুক্রিয়া, কিন্তু আমি আমার কোখে খুশ, আমি সেখানেই থেকে কাম করব, আর হপ্তায় একবার এখানে এসে আমার সামান বিক্রি করব। সরপঞ্চ তার কথা মেনে নিল। এইভাবে আব্দুল মাজিদের জিন্দেগিতে একটা নতুন মোড় এলো। এখন সে প্রত্যেক হপ্তায় গাঁও যেত আর তার সামান বিক্রি করত। তার শোহরত ধীরে ধীরে ফেলতে লাগল।
লোকজন দূর দূর থেকে তার সামান খমন খরিদতে আসতে লাগল। বিল্লিও সবসময় তার সাথে থাকত। গাঁয়ের লোক তাকে দেখে মুস্কুরাত আর বলতো, দেখো, এই ওস্তাদ তার দোস্তের সাথে এসেছে। আব্দুল মাজিদ তার কোককে আরও ভালো বানালো। সে একটা ছোটসা বাগ লাগালো, যেখানে সে সবজি আওগাত। সে বিল্লির জন্য একটা আরামদায়ক বিস্তর বানালো আর তাকে নামও দিল, রাফাত। রাফাত এখন আগের চেয়ে কোথায় বেশি সেহাতমন্দ আর খামোশ ছিল। সে পুরো দিন কোখের আশপাশ ঘুরত আর কখনো কখনো শিকারও করত। আব্দুল মাজিদ প্রত্যেক রোজ 5 ওয়াক্তের নামাজ পড়ত আর আল্লাহের শুকরাদা করত। তাকে লাগত যে আল্লাহ তাকে এই মুসিবতে ডালেছে যাতে সে তার আসলি কাবিলিয়াত চিনতে পারে। একদিন যখন মাজিদ গাঁয়ে তার সামান বিক্রি করছিল, তাহলে একটা শখস এলো। এই শখস খুব আমির আর রোবদার লাগছিল। সে আব্দুল মাজিদের কামকে খুব গড়সে দেখল। তারপর সে পুছল, এই কাম কে করেছে? আব্দুল মাজিদ বলল, আমি সাহেব। সেই শখস খুব হায়রান হল। সে বলল, তুমি খুব মোয়াজিম কাম করো। আমি শাহজাদের ওজির। শাহজাদের মহলের জন্য কিছু ফার্নিচার চাই। তুমি কি এই কাম করতে পারো? এটা শুনে আব্দুল মাজিদ থোড়া গাবলা হেল। সে বলল, সাহেব, আমি তো শুধু একটা মামুলি কারিগর। শাহজাদের জন্য কাম করা আমার বাসের কথা নয়। কিন্তু ওজির সাহেব বলল, না, তোমার কাম খুব নাফিস। আমাকে যকিন আছে যে তুমি এই কাম বাখুবই করতে পারো। আমি তোমাকে ভালো রকম দেব। আব্দুল মাজিদ ভেবেছে আর তারপর হামি ভরল। সে বলল, ঠিক আছে সাহেব, আমি কোশিশ করব। ওজির সাহেব তাকে মহলের পাতা দিল আর বলল যে 1 মাস পর কাম তৈয়ার হয়ে যাওয়া উচিত। আব্দুল মাজিদ ফিরে তার কোখে ফিরে এলো। সে রাফতকে বলল, দেখো রাফত, এখন আমাদের একটা খুব বড় কাম মিলেছে। শাহজাদের জন্য ফার্নিচার বানাতে হবে। আমাদের খুব মেহনত করতে হবে। রাফ মিয়াউং বলে জবাব দিল, যেন সেও তৈয়ার। আব্দুল মাজিদ রাত দিন মেহনত করল। সে সবচেয়ে ভালো লাকড়ি চুনল আর খুব নাফাসাত সে কাম করল। প্রত্যেক নাকশ, প্রত্যেক ডিজাইনে সে তার দিল লাগিয়েছে। রাফ সব সময় তার কাছে বসে থাকত আর তাকে দেখত। 1 মাস পর কাম পুরা হয়ে গেল। আব্দুল মাজিদ তার সামান একটা বড় গাড়িতে লাদল আর মহলের দিকে চল পড়ল। রাফ তো তার সাথে ছিল। যখন সে মহলে পৌঁছাল তাহলে পহরেদাররা তাকে রোকল, কিন্তু যখন সে ওজির সাহেবের নাম নিল তাহলে তাকে ভিতরে যাওয়া দেয়া হল। মহল খুব বড় আর শানদার ছিল। আব্দুল মাজিদ এমন জায়গা আগে কখনো দেখেনি। সেখানে সোনা চাঁদির চিজ ছিল আর প্রত্যেক দিকে আইশো আরামের সামান ছিল। ওজির সাহেব যখন আব্দুল মাজিদের কাম দেখল তাহলে সে খুব খুশ হল। সে বলল, সাবাস, এটা তো কামালের কাম। চলো, আমি তোমাকে শাহজাদের সাথে মিলবাতা। আব্দুল মাজিদ গাবরায়া হয়েছে, কিন্তু সে হিম্মত করল আর ওজির সাহেবের সাথে চলল। শাহজাদা একটা জোয়ান আর নেক দিলের ইনসান ছিল। সে আব্দুল মাজিদের কাম দেখল আর খুব খুশ হল। সে বলল, এটা খুব খুবসুরত। তুমি খুব মাহির কারিগর। আমি তোমাকে শাহী কারিগর বানাতে চাই। কিন্তু আব্দুল মাজিদ বিনম্রতা সে বলল, শাহজাদে, আমি আপনার মেহেরবানির শুক্রগুজার, কিন্তু আমি আমার কোখে থেকেই কাম করতে চাই। আমাকে শহরের চকাচন্ধ পছন্দ নয়। শাহজাদে মুস্কুরিয়ে বলল, ঠিক আছে, যেমন তোমার মর্জি। কিন্তু যখনও আমাকে কোনো কাম চাইবে, আমি তোমাকে বুলাবাবো। শাহজাদে আব্দুল মজিদকে খুব সারে পয়সা দিল। আব্দুল মজিদকে কাছে এখন এত দৌলত ছিল যে সে আরামসে কই বরস পর্যন্ত গুজর বসর করতে পারে। সে খুশি খুশি তার কোখে ফিরে এলো। রাফ তো খুব খুশ লাগছিল। সেই রাতে আব্দুল মজিদ খুব দের পর্যন্ত ভেবেছে। তাকে তার বিবি জুবাইদার ইয়াদ আইল। তাকে ইয়াদ আইল কিভাবে সে তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু এখন তার দিলে কোনো কারোয়াহাট ছিল না। সে ভেবেছে যে শায়দ এটা সব আল্লাহের মার্জি ছিল। যদি জুবাইদা তাকে না ছেড়ে দিত তাহলে শায়দ সে কখনো তার হুনার না চিনতে পারত। সে রাফতকে গোদে নিল আর বলল, রাফত, তুমি আমার সচ্চি দোস্ত। তুমি আমাকে একালাপনে সাথ দিয়েছ। আল্লাহ তোমাকে সব সময় সালামত রাখুক। আর এইভাবে আব্দুল মজিদের জিন্দগিতে খুশহালি আসতে লাগল। কিন্তু এখনও তার কাহানিতে একটা আর মোড় আসতে বাকি ছিল। আব্দুল মজিদের জিন্দগিতে এখন সুকুন ছিল। সে প্রত্যেক রোজ সুবে উঠত, নামাজ পড়ত আর তারপর তার কামে মশগুল হয়ে যেত। রাফত সবসময় তার সাথে থাকত, কখনো তার গোদে, কখনো তার পায়ের কাছে। দুজনের জিন্দগি একটা খুবসুরত রবায়ত হয়ে গেছে, যেখানে একটা ইনসান আর একটা জানওয়ারের মধ্যে মহব্বত আর জাকিনের রিশতে ছিল। মাসগুলো গুজে লাগল। আব্দুল মাজিদের কাম দূর দূর পর্যন্ত মশহুর হয়ে গেল। শাহজাদের বাদে আরও অনেক আমির লোক তার কাছে কামের জন্য আসতে লাগল। কেউ মেজ কুরসিয়া মাঙ্গাতো, কেউ আলমারিয়া, কেউ দারওয়াজে।
প্রত্যেককে আব্দুল মাজিদের কাম পছন্দ আসত, কারণ তার মধ্যে শুধু হুনর নয় বরং দিলের লগনও থাকত। আব্দুল মাজিদ তার কোকের কাছে একটা ছোটসা কারখানা বানিয়ে নিল। সে কিছু আর ওজারও খরিদ নিল। তার কাম এত বেড়ে গেল যে সে একা সবকিছু সামলাতে পারত না। সে ভেবেছে যে তাকে কারো মদদ নিতে হবে। একদিনের কথা, নূরপুর শহরে একটা বড় মেলা লাগতে যাচ্ছিল। এই মেলা বছরে একবার লাগত, আর দূর দূর থেকে লোকজন এখানে আসত। আব্দুল মাজিদ ভেবেছে যে সেও এই মেলায় তার সামান বিক্রি করতে যাবে। হামিদ বলল, ওস্তাদ, কি আমিও আপনার সাথে চলতে পারি? আব্দুল মাজিদ বলল, হ্যাঁ বেটা, জরুর চলো, তোমাকেও শহর দেখতে হবে। দুজনেই তার সামান তৈয়ার করল আর নূরপুরের দিকে চল পড়ল। রাফও তাদের সাথে ছিল। আব্দুল মাজিদ একটা বড় গাড়িতে তার সারা সামান লাত। এটা সেই শহর যেখানে আব্দুল মাজিদ আগে থাকত। যখন সে শহরের কাছে পৌঁছাল, তাহলে তার দিলে অনেক জাদু ভরে এলো। তাকে যা দিল, কিভাবে তার বিবি তাকে ছেড়ে দিয়েছে আর কিভাবে সে জিল্লাতে শহর থেকে নিকলে গেছে। কিন্তু এখন হালাত বদলে গেছে। এখন সে একটা কামিয়াব কারিগর, আর তার কাছে ইজ্জত আর দৌলত দুটোই ছিল। মেলা খুব বড় ছিল। প্রত্যেক দিকে রনক ছিল, দোকানগুলো সাজানো ছিল, আর লোকজন খরিদারি করছিল। আব্দুল মাজিদ একটা ভালো জায়গায় তার দোকান লাগালো আর তার সামান সাজালো। জলদি লোকজন তার দোকানে আসতে লাগল। তার কাম দেখে সব খুব হায়রান হচ্ছিল। কেউ বলছিল, এটা তো খুব নাফিস কাম। কেউ বলছিল, এ তো খুবসুরত ফার্নিচার, তো আমরা আগে কখনো দেখিনি। আব্দুল মাজিদের সামান খুব তেজিসে বিক্রি হতে লাগল। লোকজন ভালো কিমাত দিচ্ছিল আর খুশি খুশি সামান খরিদছিল। তখন ভিড়ে থেকে একটা জানা পচানা সুরাত দেখা গেল। এটা হাজি নাসির ছিল, জুবাইদার ওয়ালিদ। সে তার মেয়ে জুবাইদার সাথে মেলায় ঘুরছিল। হাজি নাসিরের নজর আব্দুল মাজিদের দোকানে পড়ল। সে সেখানকার সামান দেখল আর খুব হায়রান হল। সে তার মেয়েকে বলল, দেখো জুবাইদা, এটা কত শানদার কাম, চলো কাছে গিয়ে দেখি। জুবাইদা তার বাপের সাথে দোকানের কাছে এলো। সে যখন সামান দেখল, তাহলে সেও খুব মুতাসির হয়েছে। কিন্তু তাকে এখনও এটা জানা ছিল না যে এই দোকান কার। হাজি নাসির পুছল, এই কাম কে করেছে? কারিগর কোথায়? আব্দুল মজিদ পিছে মুড়ল আর সামনে এলো। যখন হাজি নাসির আর জুবাইদা তাকে দেখল, তাহলে দুজনেই শূন্য থেকে গেল। হাজি নাসির চমকে বলল, আব্দুল মজিদ, তুমি? জুবাইদার চেহারা পিলা পড়ে গেল। তার চোখে শরম আর পছতাবা দেখা যাচ্ছিল। আব্দুল মজিদ বড় আদবসে সালাম করল। সে বলল, জি হ্যাঁ হাজি সাহেব, আমি আব্দুল মজিদ। হাজি নাসির কিছুক্ষণ পর্যন্ত খামোশ থাকল। তারপর সে পুছল, এটা সব তুমি করেছ? আব্দুল মজিদ জবাব দিল, জি হ্যাঁ হাজি সাহেব, আল্লাহর মেহরবানিসে এখন আমি একটা কারিগর। হাজি নাসির খুব হায়রান হল। তাকে যা দিল কিভাবে সে আব্দুল মজিদকে ফাসিল বলেছে আর কিভাবে সে তার মেয়ের রিশতেকে ঠুকরিয়ে দিয়েছে। সে বলল, আব্দুল মজিদ, আমাকে মাফ করো, আমি তোমার বারে গালাত সোচা ছিল। তুমি তো খুব কাবেল ইনসান। আব্দুল মজিদ বিনম্রতা সে বলল, হাজি সাহেব, আপনি কিছু গালাত করেননি। সেই অবস্থায় আমি সত্যিই একটা নাকাম ইনসান ছিল, কিন্তু আল্লাহ আমাকে একটা নতুন রাস্তা দেখিয়েছে। জুবাইদা পুরো ওয়াক্ত খামোশ দাঁড়িয়েছিল। তার চোখে আশু ছিল। তাকে তার করা ওপর খুব শরম আসছিল। তাকে যা দিল কিভাবে সে আব্দুল মজিদকে ছেড়েছে আর তাকে ফাসিল বলেছে। হাজি নাসির আব্দুল মজিদকে বলল, বেটা বেটা, আমি তোমার কাছ থেকে একটা গুজারিশ করতে চাই। জুবাইদাকে খুব পছতাবা, কি তুমি তাকে মাফ করতে পারো? আব্দুল মজিদ জুবাইদার দিকে দেখল। জুবাইদার হালত খুব খারাপ ছিল। তার চেহারা উতরা হয়েছে আর চোখে দুঃখ ছিল। আব্দুল মজিদকে তার ওপর তরস এলো। সে বলল, হাজি সাহেব, আমি তাকে কবকা মাফ করেছি। আমাকে এখন কোনো শিকায়েত নেই। যা কিছু হয়েছে শায়দ সেটা ভালোর জন্যই হয়েছে। হাজি নাসির একটা গহরি শ্বাস নিল। তারপর সে বলল, আব্দুল মজিদ, কি তুমি জুবাইদাকে ফেরে কবুল করতে পারো? আমি জানি যে আমি তোমার সাথে খুব বুড়া করেছি। কিন্তু আব্দুল মাজিদ তার কথা মাঝে মাঝে কাটল। সে বলল, হাজি সাহেব, ওয়াহেদ জমানা গুজরে গেছে। এখন আমি একটা আলাদা ইনসান। আমি আমার জিন্দেগিকে নতুন সিরেসে শুরু করেছি। জুবাইদাকেও তার জিন্দেগি জিনি উচিত। এটা শুনে জুবাইদা আর বেশি রোঁতে লাগল। তাকে এহসাস হল যে সে কি হয়েছে। আব্দুল মাজিদ একটা কামিয়াব আর নেক দিলের ইনসান ছিল, আর সে তাকে তার তাকাব্বুরের ওজর শেখ হয়েছে। হাজি নাসির খুব মিন্নাত করল, কিন্তু আব্দুল মাজিদ তার ফায়সালার ওপর কায়েম থাকল। সে বলল, হাজি সাহেব, আমি জুবাইদাকে মাফ করছি আর আপনাকেও, কিন্তু এখন আমার জিন্দেগির রাস্তা আলাদা। হাজি নাসির আর জুবাইদা চুপচাপ সেখান থেকে চলে গেল। জুবাইদা পুরো রাস্তায় রোঁতে থাকল। হামিদ যে পুরো ওয়াকিয়া দেখছিল, আব্দুল মাজিদের কাছে এলো।
সে পুছল, উস্তাদ, কি এটা সেই যারা তোমাকে ছেড়েছে? আব্দুল মাজিদ বলল, হাঁ বেটা, কিন্তু এখন এটা সব বিটে গেছে। হামিদ বলল, উস্তাদ, তুমি খুব ভালো ইনসান, তুমি তাদের মাফ করেছ। আব্দুল মাজিদ মুস্কুরাইয়ে বলল, হামিদ, মাফি দেওয়া বড়প্পনের নিশানি, দিলে কিনা রাখলে ইনসানের খুদেরই নোকসান হয়। মেলা খতম হল, আর আব্দুল মাজিদ খুব সারে পয়সা কমিয়ে ফিরে এলো। তার দিলে সুকুন ছিল, তাকে লাগল যে সে সহি ফয়সালা করেছে। ফিরে কোখে পৌঁছে আব্দুল মাজিদ রাফাতকে গোদে নিল আর বলল, রাফাত, আজ একটা পুরানো সিলসিলা খতম হয়ে গেছে, এখন আমি পুরো তরহাসে আজাদ। রাফাত বেশ মিয়াউং বলে জবাব দিল আর আব্দুল মাজিদের চেহারাকে চাটতে লাগল। দিন গুজারতে গেল, আব্দুল মাজিদের কাম আর বাড়তে লাগল। তার শোহরাত এখন অনেক শহরে ফেলে গেছে, লোকজন দূর দূর থেকে তার কাছে কামের জন্য আসত। হামিদও এখন একটা মাহির কারিগর হয়ে গেছে। আব্দুল মাজিদ তাকে তার শরিক বানিয়ে নিল। দুজনেই মিলে খুব ভালো কাম করছিল। একদিন খবর এলো যে বাদশাহ তার নতুন মহলের জন্য সবচেয়ে ভালো কারিগরের তালাশে। যে কেউ সবচেয়ে খুবসুরত আর মজবুত ফার্নিচার বানাবে তাকে বাদশাহের শাহী কারিগর বানানো হবে। হামিদ বলল, উস্তাদ, আমাদেরও কোশিশ করতে উচিত। আব্দুল মাজিদ ভেবেছে তাকে শাহী কারিগর হওয়ার কোনো খোয়াহিশ নেই, কিন্তু তাকে লাগল যে এটা হামিদের জন্য একটা ভালো মৌকা হতে পারে। সে বলল, ঠিক আছে হামিদ, চলো কোশিশ করি। দুজনেই মিলে বাদশাহের জন্য একটা শানদার তাখাত বানানো শুরু করল। এই তাখাত সাগওয়ানের সবচেয়ে ভালো লাকড়িসে বানানো হয়েছে। তার উপর বারিক নকশ আর ডিজাইন ছিল। প্রত্যেক নকশে একটা কাহানি ছিল, প্রত্যেক ডিজাইনে একটা ফান ছিল। মাসের মেহনতের পর তাখাত তৈয়ার হয়ে গেল। যখন আব্দুল মাজিদ আর হামিদ তাকে দেখল, তাহলে খুদও হায়রান থেকে গেল। এটা তাদের এখন পর্যন্ত সবচেয়ে খুবসুরত কাম ছিল। তারা তাখাতকে বাদশাহের দরবারে পেশ করল। দরবারে অনেক অন্য কারিগরও তার কাম নিয়ে এসেছে। বাদশাহ সবার কামকে খুব গড়সে দেখল, কিন্তু যখন সে আব্দুল মাজিদ আর হামিদের তাখাত দেখল, তাহলে সে সবকে পিছে ছেড়ে গেল। বাদশাহ খুব খুশ হল। সে বলল, এটা খুব শানদার কাম, তুমি দুজন সচ্চে উস্তাদ কারিগর, আমি তোমাদের দুজনকে আমার শাহী কারিগর বানাই। কিন্তু আব্দুল মাজিদ বিনম্রতা সে বলল, বাদশাহ সালামত, আমি আপনার মেহরবানির শুকরগুজার, কিন্তু আমাকে আমার কোখে থেকে কাম করতে পছন্দ। যদি আপনি ইজাজত দেন তাহলে হামিদকেই আপনার শাহী কারিগর বানিয়ে নিন, সে খুব কাবিল। বাদশাহ কিছুদের ভেবেছে, তারপর বলল, ঠিক আছে, যদি এটা তোমার খোয়াহিশ তাহলে আমি হামিদকেই আমার শাহী কারিগর বানাই, কিন্তু যখনও আমাকে কোনো খাস কামের জরুরত হবে আমি তোমাকে বুলাওয়াবো। আব্দুল মাজিদ শুক্রিয়া আদা করল। হামিদের চোখে খুশির আশু ছিল। সে আব্দুল মাজিদের পায়ে ছুঁয়ে নিল আর বলল, উস্তাদ, আপনি আমাকে সবকিছু দিয়েছেন, আমি আপনার কখনো এহসান ভুলতে পারি না। আব্দুল মাজিদ তাকে গলে লাগাল আর বলল, বেটা, তুমি তোমার মেহনত সে এটা মুকাম হাসিল করেছ, আমি তো শুধু তোমাকে রাস্তা দেখিয়েছিলাম। হামিদকে মহলে থাকার জায়গা দেয়া হলো আর তাকে বাদশাহের শাহী কারিগর বানিয়ে দেওয়া হলো, কিন্তু সে প্রত্যেক হপ্তায় আব্দুল মাজিদের সাথে মিলতে আসত। আব্দুল মাজিদ তার কোখে রাফাতের সাথে থাকতে লাগল। তার জিন্দেগিতে এখন পুরো সুকুন ছিল। তার কাছে দৌলত ছিল, ইজ্জত ছিল, আর সবচেয়ে বড় কথা দিলের সুকুন ছিল। সে প্রত্যেক রোজ নামাজ পড়ত আর আল্লাহের শুক্র আদা করত। তাকে লাগত যে আল্লাহ তাকে খুব কিছু দিয়েছে। একদিন যখন সে তার কোখের বাইরে বসেছিল, তাহলে সে দেখল যে একটা বুড়ি অরত রাস্তা ভাটাক গেছে। সে খুব পরেশান লাগছিল। আব্দুল মজিদ ফৌরন তার মদদের জন্য দৌড়ল। সে পুছল, আম্মি, কি আপনি ঠিক আছেন? কি আমি আপনার কোনো মদত করতে পারি? বুড়ি অরত বলল, বেটা, আমি আমার বেটার ঘরে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা ভুলে গেছি, আমাকে খুব পেয়াস লেগেছে। আব্দুল মজিদ তাকে তার কোখে নিয়ে গেল আর তাকে পানি পিলাল। তারপর তাকে খাওয়ার জন্য কিছু দিল। বুড়ি অরত খানা খেল আর থোড়া আরাম করল। তারপর আব্দুল মজিদ তাকে তার বেটার গাঁও পর্যন্ত পৌঁছাল। বুড়ি অরত খুব খুশ হল আর সে আব্দুল মজিদের জন্য দোয়া করল। সে বলল, বেটা, আল্লাহ তোমাকে সবসময় খুশ রাখুক, তুমি এই বুড়ি অরতের খুব এহসান করেছ। আব্দুল মজিদ বলল, আম্মি, এটা কোনো এহসান নয়, এটা তো আমাদের ফর্জ যে আমরা জরুরতমন্দের মদত করি। বুড়ি অরত চলে গেল, কিন্তু তার দুয়া আব্দুল মজিদের সাথে থাকল। এইভাবে আব্দুল মজিদের জিন্দগি গুজারতে থাকল। সে প্রত্যেকের মদত করত আর তার কামে মশগুল থাকত। রাফাত সবসময় তার সাথে থাকত আর তার সচ্চি দোস্ত হয়ে থাকল। কিন্তু আব্দুল মজিদের কাহানি এখনও খতম হয়নি। তার জিন্দগিতে একটা আখিরি মোড় আসতে বাকি ছিল, যা তার পুরো জিন্দগি বদলে দেবে। অনেক বছর বিটে গেল। আব্দুল মজিদ তার কোখে রাফতের সাথে খুশি খুশি থাকছিল। তার কাম পুরো মুলকে মশহুর হয়ে গেছে। লোকজন তাকে উস্তাদ আব্দুল মজিদের নামসে জানত।
তার উমার এখন ৩০ বছরের করিব হয়ে গেছে আর তার চেহারায় একটা অজীব সি নুরানিয়ত ছিল। এই নুরানিয়ত সেই ইনসানের চেহারায় হয় যে দিল সে সাফ আর যে জিন্দগির তলখিয়াকে মিঠাসে বদলে দিয়েছে। রাফাতও এখন বুড়ি হয়ে গেছে, তার চালে সেই তেজি নেই যা আগে হয়ে থাকত। কিন্তু আব্দুল মজিদের তার মহব্বতে কোনো কমি আসেনি। সে এখনও প্রত্যেক ওয়াক্ত আব্দুল মজিদের সাথে থাকত, আর আব্দুল মজিদও তার আগের চেয়ে বেশি খেয়াল রাখত। সে তাকে নরম খানা দিত, তার জন্য গরম বিস্তর বানাত, আর যখন রাফত বিমার হতো তাহলে রাত ভর তার দেখভাল করত। একদিনের কথা, সর্দিয়ার মৌসুম ছিল আর বরফ পড়ছিল। আব্দুল মাজিদ তার কোখে বসে একটা মেজ বানাচ্ছিল। রাফত তার কাছে আগুনের কাছে লেটেছিল। অচানক বাইরে থেকে কারো চিকনে আওয়াজ এলো। আব্দুল মাজিদ ফৌরন উঠল আর বাইরে ভাগল। সে দেখল যে একটা আদমি ঘায়েল হালতে জমিনে পড়েছিল। তার কাপড় ফাটা ছিল আর খুন বহিছিল। তার হালত খুব খারাপ ছিল। আব্দুল মাজিদ ফৌরান তাকে উঠাল আর কোখের ভিতরে নিয়ে গেল। সে তার জখমগুলো সাফ করল আর পট্টি বাঁধল। তারপর তাকে গরম কাপড় দিল আর খাবার জন্য স্যুপ বানাল। সেই আদমি ধীরে ধীরে হোশে এল। সে আব্দুল মাজিদকে দেখল আর বলল, তুমি আমার জান বাঁচিয়েছ, আল্লাহ তোমাকে জাজায়ে খায়ের দেখ। আব্দুল মাজিদ পুছল, তোমাকে কি হয়েছে? তুমি এই হালতে কিভাবে পৌঁছেছ? সেই আদমি বলল, আমার নাম ইউসুফ, আমি একটা সওদাগর। আমি আমার কাফিলের সাথে অন্য শহরে যাচ্ছিলাম যখন রাস্তায় ডাকুয়া হামলা করেছে। তারা সব কিছু লুট নিয়েছে আর আমাকে ঘায়েল করেছে। বাকি সব ভাগে গেছে আর আমি এখান পর্যন্ত কোনোভাবে পৌঁছতে পেরেছি। আব্দুল মাজিদের দিল পিঘলে গেল। সে বলল, পরেশান হইও না, এখন তুমি এখানে সুরক্ষিত। যতক্ষণ তুমি ঠিক না হয়ে যাও তুমি এখানেই থাকো। ইউসুফের চোখে শুক্রগুজারির আসু এসে গেল। সে বলল, তুমি খুব নেক দিলের ইনসান, আমি তোমার এই এহসান কখনো ভুলব না। আব্দুল মাজিদ অনেকদিন পর্যন্ত ইউসুফের সেবা করল। সে তার জন্যে খানা বানাত, তার জাখামের মরহম পট্টি করত, তাসাল্লি দিত। রাফতও ইউসুফের কাছে বসে থাকত আর তাকে তার মৌজুদগিতে সুকুন দিত। ধীরে ধীরে ইউসুফের তেবিয়াত সুধরতে লাগল। যখন সে পুরোতর হোসে সেহাতমান্দ হয়ে গেল, তাহলে একদিন সে আব্দুল মাজিদকে বলল, আব্দুল মাজিদ, তুমি আমার সাথে যে নেকি করেছ সেটা আমি কখনো ভুলতে পারি না, কিন্তু এখন আমাকে আমার শহর ফিরে যেতে উচিত। আমার পরিবার আমার ইন্তজার করছে। আব্দুল মাজিদ বলল, আল্লাহ তোমার সাথে, সফরে খবরদার থেকো। ইউসুফ বলল, আব্দুল মাজিদ, আমি একটা সওদাগর আর আমার কাছে দৌলত আছে, আমি তোমাকে কিছু দিতে চাই। কিন্তু আব্দুল মাজিদ ইনকার করল। সে বলল, ইউসুফ ভাই, আমি তোমার মাদদ এই জন্যে করিনি যে আমাকে কিছু মিলবে, আমি এটা আল্লাহের রাজার জন্যে করেছি। ইউসুফ খুব মুতাস্সির হল। সে বলল, তুমি সচ্ছে একটা নায়াব ইনসান, কিন্তু আমি তোমাকে একটা মশওয়ারা দিতে চাই। তুমি এত হুনারমান্দ আর তোমার কাম এত শানদার, তোমাকে একটা বড় শহরে তোমার কারোবার শুরু করতে উচিত। যদি তুমি আমার শহর আও তাহলে আমি তোমার মাদাত করতে পারি। আব্দুল মজিদ মুস্কুরিয়ে বলল, শুক্রিয়া ইউসুফ ভাই, কিন্তু আমি এখানেই খুশ। এই কোক এখন আমার ঘর আর এই জঙ্গল আমার সাথী। ইউসুফ কিছু বলল না, কিন্তু সে তার দিলে একটা প্ল্যান বানালো। সে চলে গেল আর তার শহরে পৌঁছাল। কিছু মাস বিটে গেল। আব্দুল মজিদ তার কামে মাসরুফ থাকল। একদিন অচানক খুব সারে লোক তার কোখের কাছে এলো। তাদের মধ্যে শাহজাদাও ছিল, হামিদও ছিল, ইউসুফও ছিল। আব্দুল মজিদ খুব হায়রান হল। সে পুছল, এটা কি কথা, আপনারা সব এখানে কিভাবে? শাহজাদা আগে বাড়িয়ে বলল, আব্দুল মজিদ, ইউসুফ আমাদের তোমার বারে সব কিছু বলেছে। তুমি তার জান বাঁচিয়েছ আর কিছু বদলে নাওনি। এটা তোমার নেক দিলির নিশানি। হামিদ বলল, উস্তাদ, আমরা সব মিলে ফায়সালা করেছি, আমরা তোমার জন্য একটা তহফা নিয়ে এসেছি। আব্দুল মজিদ বলল, কিন্তু আমাকে কোনো তহফার জরুরাত নেই, আমি এখানে খুশ আছি। ইউসুফ বলল, আব্দুল মজিদ, তহফা শুধু আমাদের তরফ সে নয়, পুরো শহরের লোক মিলে তোমার জন্য কিছু বানিয়েছে। আমরা চাই যে তুমি এটাকে দেখো। তারা সব আব্দুল মজিদকে থোড়া আগে নিয়ে গেল। সেখানে জঙ্গলের মাঝে একটা খুবসুরত ঘর বানানো ছিল। এই ঘর লকড়ির বানানো ছিল আর খুব সুন্দর ছিল। এতে অনেক কামরা ছিল, একটা বড় কারখানা ছিল আর একটা ছোটসা বাগও ছিল। আব্দুল মজিদ এটা দেখে শূন্য থেকে গেল। তাকে যকিন হচ্ছিল না যে এটা সব তার জন্যে। শাহজাদা বলল, আব্দুল মজিদ, এই ঘর আমরা সব মিলে তোমার জন্য বানিয়েছি। তুমি এত লোকের মদত করেছ, এত লোককে কাম দিয়েছ, আর কখনো কারো কাছ থেকে কিছু মাননি। এখন আমাদের বাড়ি যে আমরা তোমার জন্য কিছু করি। হামিদ বলল, উস্তাদ, এই ঘরে একটা খাস কামরা রাফতের জন্যেও আছে,
আমরা তার জন্য একটা আরামদায়ক জায়গা বানিয়েছি। আব্দুল মাজিদের চোখে আঁসু এসে গেল। সে কখনো ভাবেনি যে লোক তার জন্য এত কিছু করবে। সে হাত জড়িয়ে বলল, আমি আপনাদের সবার শুকরগুজার, এটা সব আমার জন্য খুব বেশি। ইউসুফ বলল, না আব্দুল মাজিদ, এটা কিছুই নয় সেই নেকির মোকাবলে যা তুমি করেছ। সব লোক আব্দুল মাজিদকে সেই নতুন ঘরে নিয়ে গেল। ঘরের ভেতরে সব কিছু খুব খুবসুরত ছিল। একটা বড় কারখানা ছিল যেখানে আব্দুল মাজিদ কাম করতে পারে। অনেক কোমরা ছিল আর একটা রসোইও ছিল। রাফতের জন্য একটা খাস কোমরা ছিল যেখানে তার জন্য একটা নরম বিস্তর আর খানাপিনার সামান রাখা ছিল। আব্দুল মাজিদ রাফতকে গোদে উঠালো আর তাকে বলল, দেখো রাফত, এখন আমাদের কাছে একটা আসলি ঘর আছে। রাফত মিয়াউং বলে জবাব দিল আর খুশি সে ঘরের প্রত্যেক কোণ দেখতে লাগল। শাহজাদে বলল, আব্দুল মাজিদ, আমরা সব চাই যে তুমি এখানে থাকো আর তোমার কাম জারি রাখো, কিন্তু একটা কথা আর আছে। আমরা শুনেছি যে তোমার শাদী টুটে গেছে। কি তুমি কখনো দোবারা শাদী করার বারে সোচা? আব্দুল মাজিদ সির হিলালো। সে বলল, না শাহজাদে, আমাকে এখন কারো জরুরত নেই। আমি এখানে রাফতের সাথে খুম্মাস। কিন্তু ইউসুফ বলল, আব্দুল মাজিদ, জিন্দগিতে সাথী হওয়া জরুরি। আমার একটা রিশতেদার আছে, তার নাম আমনা। সে একটা খুব নেক আর সাদা মেয়ে। তার বালিদের ইন্টেকাল হয়ে গেছে আর সে তার মায়ের সাথে থাকে। সে খুব হুনারমন্দ। কি তুমি তার সাথে মিলতে চাও? আব্দুল মাজিদ কিছুদের ভেবেছে। তারপর সে বলল, ঠিক আছে, যদি এটা আল্লাহের মর্জি তাহলে আমি মিল লব। কিছুদিন পর ইউসুফ আমনা আর তার মাকে নিয়ে এলো। আমনা একটা সাদাসি মেয়ে ছিল। তার চেহারায় কোনো গমণ্ড নেই। সে খুব বিনম্র আর শর্মিলি ছিল। তার উমর কারিব 22-23 বছরের থাকত। যখন আমনা আব্দুল মাজিদকে দেখল, অজীবসা সুকুন নজর এলো। আব্দুল মাজিদও আমনাকে দেখল আর মহসুস করল যে এই মেয়ে আলাদা, এতে জুবাইদা জয়সা গমণ্ড নেই। আমনার মা বিবি জাইনব বলল, বেটা আব্দুল মাজিদ, আমি তোমার বারে খুব শুনেছি। তুমি একটা নেক দিলের ইনসান। যদি তুমি আমিনাকে কবুল করো তাহলে এটা আমাদের জন্য ইজ্জতের কথা। আব্দুল মাজিদ বলল, বিবি জাইনব, আমি একটা সাধারণ কারিগর। আমি জঙ্গলে থাকি, কি আমনা এখানে থাকতে পারবে? আমনা প্রথমবার বলল, সে বলল, আমাকে শহরের চকাচন্দ পছন্দ নয়, আমাকে সাদগি পছন্দ। যদি আপনি আমাকে কবুল করেন তাহলে আমি খুশি সে এখানে থাকব আর আপনার সাথ দেব। আব্দুল মাজিদ তার কথা শুনল আর তাকে লাগল যে এই মেয়ে সচ্চে আলাদা। সে তার দিলের শুনল আর ফয়সালা করল। সে বলল, ঠিক আছে, যদি আমনা তৈয়ার, সে পিঠিম, তাহলে আমিও তৈয়ার। সব খুব খুশ হল। কিছু হপ্তাহ পর আব্দুল মাজিদ আর আমনার নিকাহ হয়ে গেল। এই নিকাহ খুব সাদগিতে হল, শুধু কারিবি লোক ছিল, শাহজাদা হামিদ ইউসুফ। নিকাহের পর আমনা আব্দুল মাজিদের ঘরে এসে গেল। রাফাত প্রথমে তো তাকে গর্ষে দেখল, কিন্তু জলদি সে আমনার সাথে ঘুলমিল গেল। আমনাও জানোয়ারের সাথে খুব মহব্বত করত। সে রাফাতকে পেয়ার সে খানা খিলাত আর তার সাথে খেলত। আমনা খুবই নেক আর মেহনতি ছিল। সে ঘরের সারা কাম করত, খানা বানাত আর আব্দুল মাজিদের কামেও মদত করত। তাকে লকড়ির কামে দিলচাস্পি ছিল আর সে ধীরে ধীরে শিখতে লাগল। আব্দুল মাজিদকে আমনা একটা সচ্চে সাথী মিলে গেছে। দিন মাসে বদলতে গেল আর মাস বছরে। আব্দুল মাজিদ আর আমনার জিন্দেগি খুব খুশাল ছিল। আল্লাহ তাদের 2 বাচ্চা দিয়েছে, একটা বেটা যার নাম আহমদ রাখা হয়েছে আর একটা বেটি যার নাম খাদিজা রাখা হয়েছে। দুজনেই খুব পেয়ারে ছিল আর রাফাতের সাথে খেলতে থাকত। রাফাত এখন খুব বুড়ি হয়ে গেছে। সে জিয়াদাতর ওয়াক্ত সোতে থাকত, কিন্তু যখন বাচ্চারা তার কাছে আসত তাহলে সে তাদের পেয়ারসে দেখত আর খুশ হতো। আব্দুল মাজিদের কাম পুরো মুলকে মাসুর হয়ে গেছে। তার দোকানে সবসময় কামের ভরমার থাকত। হামিদ এখন বাদশাহের শাহী কারিগর ছিল, কিন্তু সে প্রত্যেক মাসে আব্দুল মাজিদের সাথে মিলতে আসত। দুজনের দোস্তি আর গহরি হতে গেল। একদিন আব্দুল মাজিদকে খবর মিলল যে হাজি নাসির খুব বিমার আর তারা আব্দুল মাজিদকে বুলিয়েছে। আব্দুল মাজিদ ভেবেছে যে তাকে যেতে উচিত। সে নূরপুর শহরে গেল আর হাজি নাসিরের ঘরে পৌঁছাল। হাজি নাসির বিস্তরে পড়েছিল, তাদের হালত খুব খারাপ ছিল। জুবাইদাও সেখানে ছিল। সে এখনও অবিবাহিত ছিল। তার চেহারায় উদাসী আর পাচতাবা সাফ দেখা যাচ্ছিল। যখন হাজি নাসির আব্দুল মাজিদকে দেখল তাহলে তার চোখে আঁসু এসে গেল। সে বলল, আব্দুল মাজিদ, তুমি এসে গেছ? আমি তোমার ইন্তজার করছিলাম। আমি আমার পুরো জিন্দেগিতে খুব গালতিয়া করেছি। সবচেয়ে বড় গালতি এটা ছিল যে আমি তোমাকে ফাসিল সমঝা, কিন্তু আসলি ফাসিল তো আমি ছিলাম। আমি দৌলতকে ইজ্জতসে বেশি আহমিয়াত দিয়েছি। আমি আমার মেয়ের খুশির বাজায় আমার গামান্ডকে তারজিহ দিয়েছি। আব্দুল মাজিদ তার হাত পাকড়ল আর বলল, হাজি সাহেব, সব বিটে গেছে, এখন এটাকে ইয়াদ করার কোনো ফায়দা নেই। হাজি নাসির বলল, আব্দুল মাজিদ, আমার একটা আখিরি খোয়াইশ আছে। জুবাইদা এখনও একা। সে তোমার পর কারো সাথে শাদী করেনি। সে তার গলতির এহসাস করে আর খুব পাচতায়। কি তুমি তাকে মাফ করতে পারো?
আব্দুল মাজিদ জুবায়দার দিকে দেখল। জুবায়দার চোখগুলো ঝুঁকি হয়েছে, সে রোতে ছিল। আব্দুল মাজিদ বলল, হাজি সাহেব, আমাকে পুবানি ছামা। আমি জুবায়দাকে কপকা মাফ করেছিলাম। সে যা করেছে শায়দ সেটা আমার হাকমে ভালোই ছিল। যদি সে আমাকে না ছেড়ে দিত তাহলে আমি কখনো আমার খুদকে না চিনতে পারতাম। এখন আমার কাছে একটা পেয়ারি বিবি আছে, 2 খুবসুরত বাচ্চে আছে, আর একটা খুশহাল জিন্দিগি আছে। আমি আল্লাহের শুকরগুজার। এটা শুনে হাজি নাসিরকে খুব সুকুন মিলল। সে বলল, তুমি সাচ্চে একটা নায়াব ইনসান। আব্দুল মাজিদ, আল্লাহ তোমাকে সব সময় খুশ রাখুক। জুবায়দাও ধিমি আওয়াজে বলল, আব্দুল মাজিদ, আমাকে মাফ করো, আমি খুব বাড়ি গালতি করেছিলাম। আব্দুল মাজিদ বলল, জুবায়দা, আমি তোমাকে মাফ করেছি। এখন তুমিও তোমার জিন্দেগি জিও আর খুশ থাকো। কোনো নেক ইনসানের সাথে শাদি করো আর তোমার ঘর বাসাও। কিছুদিন পর হাজি নাসিরের ইন্তেকাল হয়ে গেল। আব্দুল মাজিদ তাদের জানাজায় সামিল হল। সে জুবায়দাকে তাসাল্লি দিল আর তারপর তার ঘরে ফিরে এলো। তার ঘরে ফিরে এসে আব্দুল মাজিদ আমনাকে সবকিছু বলল। আমনা বলল, তুমি খুব ভালো করেছ, মাফি দেওয়া খুব বড় কথা। আব্দুল মাজিদ রাফকে গোদে নিল। রাফ এখন খুব কমজোর হয়ে গেছে, তার শ্বাসগুলো ধিমি চলছিল। আব্দুল মাজিদ বুঝে গেল যে রাফের ওয়াক্ত করিব এসে গেছে। সে রাফকে বলল, রাফ, তুমি আমার সবচেয়ে পুরানো আর সাচ্চি দোস্ত। তুমি আমার সবচেয়ে বুড়ে ওয়াক্তে আমার সাথ দিয়েছ, যখন সব আমাকে ছেড়ে দিয়েছে। আমি কখনো তোমাকে ভুলতে পারি না। রাফত কমজোর আওয়াজে মিয়াউং বলল, আর আব্দুল মাজিদের চেহারাকে চাটা। সেই রাতে রাফত তার আখিরি শ্বাস নিল। সে শান্তি সে আব্দুল মাজিদের গোদে শোগল হামেশার জন্য। আব্দুল মাজিদ খুব রোয়ে। সে রাফতকে তার ঘরের বাগে দফন করল আর তার কবরে একটা খুব সুরত লাকড়ির নিশান লাগাল। আহমাদ আর খাদিজাও খুব রোয়ে। তাদের রাফতের সাথে খুব মহব্বত ছিল। আব্দুল মাজিদ তাদের বলল, বাচ্চারা, রাফত এখন আমাদের সাথে নেই, কিন্তু তার জাতগুলো সব সময় আমাদের দিলে থাকবে। সে আমাদের শিখিয়েছে যে মহব্বত আর ওয়াফাদারি কি হয়। সময় গুজারতে গেল। আব্দুল মাজিদের জিন্দেগি খুব খুশহাল ছিল। তার বাচ্চারা বড় হচ্ছিল। আহমদ তার বাপের কাছ থেকে লাকড়ির কাম শিখতে শুরু করেছে, আর খাদিজা তার মায়ের মদত করত। একদিন বাদশাহ একটা এলান করল। সে বলল, যে শখস সবচেয়ে বেশি নেকির কাম করবে তাকে নেকদিল এ মুলকের খেতাব দেয়া হবে। পুরো মুলকে লোক আব্দুল মাজিদের নাম নিল। লোক বলল যে কিভাবে আব্দুল মাজিদ হামিদকে বেসাহারা হওয়া সে বাঁচিয়েছে আর তাকে একটা হুনার শিখিয়েছে, কিভাবে সে ইউসুফের জান বাঁচিয়েছে, কিভাবে সে প্রত্যেক জরুরতমন্দের মদত করে আর কখনো কারো কাছ থেকে বদলে কিছু মাঙ্গে না। বাদশাহ আব্দুল মাজিদকে দরবারে বলিয়েছে। যখন আব্দুল মাজিদ দরবারে পৌঁছাল তাহলে পুরো দরবার দাঁড়িয়ে গেল। বাদশাহ খুদ তার ইস্তাকবাল করল। বাদশাহ বলল, আব্দুল মাজিদ, তুমি এই মুলকের সবচেয়ে নেক দিলের ইনসান। তুমি তোমার জিন্দিগিতে যে নেকিয়া করেছ সেটা কোনো আমির বা বাদশাহের চেয়ে বেশি। আমি তোমাকে নেকদিল মুলকের খেতাব দিচ্ছি। পুরো দরবারে তালিয়া বাজল, কিন্তু আব্দুল মাজিদ খুব বিনম্র থাকল। সে বলল, বাদশাহ সালামত, আমি আপনার শুক্রগুজার, কিন্তু আমি যা কিছু করেছি সেটা আল্লাহের রজার জন্য করেছি। আমাকে কোনো খেতাবের জরুরত নেই। বাদশাহ মুস্কুরালো আর বলল, ইহি তোমার খুবই আব্দুল মাজিদ, তুমি সত্যি একটা কামিল ইনসান। আব্দুল মাজিদ ঘরে ফিরে এলো। আমনা আর বাচ্চারা খুব খুশ ছিল, কিন্তু আব্দুল মাজিদের জন্য সবচেয়ে বড় খুশি এটা ছিল যে সে তার জিন্দিগিকে সাহি মায়নয় জিয়েছে। সেই রাতে আব্দুল মাজিদ তার ঘরের বাইরে বসেছিল। আসমানে তারে চমক ছিল। সে রাফতের কবর দেখছিল। তাকে যা দিল সেই দিন যখন সে একটা টুটা ফোটা কোখে পৌঁছেছে, হারা হুয়া আর নিরাশ, আর তাকে মিলেছে একটা লাচার বিল্লি। সেই বিল্লি তাকে একলাপনে সে বাঁচিয়েছে। সে তাকে শিখিয়েছে যে মহব্বত আর ওয়াফাদারি কি হয়। আব্দুল মাজিদ ভেবেছে যে যদি জুবাইদা তাকে না ছেড়ে দিত তাহলে শায়দ তাকে কখনো জানা না যে সে কি করতে পারে। সেই তাকলিফ তাকে মজবুত বানিয়েছে। সেই একালাপনে তাকে তার ভিতরে ঝাঁকতে মৌকা দিয়েছে। আর সেই কোখে সেই বিল্লির সাথে সে তার আসলি পেহচান পেয়েছে। এখন সে বুঝে গেছে যে জিন্দিগির আসলি কামিয়াবি দৌলাত বা শহরাতে নয়, বরং দিলের সুকুনে। আসলি খুশি নেকি করা আর অন্যদের মাদাত করায়। আমনা বাইরে এলো আর তার কাছে বসে গেল। সে পুছল, কি সোচ্ছ? আব্দুল মাজিদ মুস্কুরিয়ে বলল, ব্যাস এটা সোচ্ছি যে আল্লাহ আমাকে কত কিছু দিয়েছে। একটা ওয়াক্ত ছিল যখন আমাকে লাগত যে আমার জিন্দিগি খাতাম হয়ে গেছে, কিন্তু আসলে সেটা আমার আসলি জিন্দিগির শুরু ছিল। আমনা তার হাত পাকড়ল আর বলল, আল্লাহর শুকুর যে সে আমাদের মিলিয়েছে। আব্দুল মাজিদ আসমানের দিকে দেখল আর দিলি দিলে শুকুর আদা করল। সে ভেবেছে যে যাকে লোক ফাসিল বলতো সেই আজ নেক দিল মুলক হয়ে গেছে, কিন্তু এটা খেতাব নয়, বরং তার সাফার ছিল যা আসলি কামিয়াবি ছিল।
সেই সাফার যা একটা টুটাফুটা কোকসে শুরু হয়েছে, একটা ভুকি বিল্লির সাথে। আর এইভাবে আব্দুল মাজিদের কাহানি খাতাম হল, একটা এমন কাহানি যা আমাদের শেখায় যে জিন্দিগির সবচেয়ে বড়ি নাকামিয়া কখনো কখনো সবচেয়ে বড়ি কামিয়াবির শুরু হয়। যারা আমাদের ছেড়ে যায় শায়দ তারা আমাদের সেই রাস্তায় নিয়ে যায় যা আমাদের জন্য ভালো। আর সবচেয়ে আহাম কথা, সচ্চি মহব্বত আর ওয়াফাদারি এখন অক্সার সেখানে মিলে যেখানে আমরা উম্মিদ করি না। কখনো একটা লাচার জানোয়ারে, কখনো একটা ইতিম বাচ্চায়, আর কখনো একটা সাদাসি মেয়ে। আব্দুল মাজিদ তার জিন্দেগিতে এটা শিখেছে যে ইনসানের আসলি কাদার তার দৌলত সে নয়, বরং তার কিরদার সে হয়। আর সবচেয়ে বড়ি কামিয়াবি এটা যে ইনসান তার দিলে সুকুন পায় আর অন্যদের জিন্দেগিতে খুশি আওলায়। এই কাহানি এহান খাতাম হয়, কিন্তু তার পেগাম হামেশা জিন্দা থাকবে, যে সাবার, নেকি আর মাফি ইনসানকে সচ্চি কামিয়াবি দিলায়। আর কখনো কখনো যারা আমাদের ছেড়ে যায় তারা আসলে আমাদের মঞ্জিলের করিব নিয়ে যায়।